জন্মের ৩ বছর পর বাতাস লেগে প্রতিবন্ধী হয়ে যায় মির্জা মোহন। এরপর থেকে প্রতিবন্ধী হয়ে তাকে বাকিটি জীবন পার করতে হচ্ছে। বর্তমানে গাজীপুরে কোনাবাড়ি ফ্লাইওভারের নিচে জীবিকার তাগিদে তিনি একটি ছোট্ট চায়ের দোকান করেন। একজন প্রতিবন্ধী মানুষ যে নিজে একলা চলতে পারে না, কিন্তু তারপরেও সকল বাধাকে উপেক্ষা করে মির্জা মোহন তার নিজের মনন শক্তি দিয়ে তিনি এভাবেই একটি ছোট্ট চায়ের দোকান করে গেছেন। আমাদের সমাজে অসংখ্য এরকম প্রতিবন্ধী রয়েছে যারা হয়তোবা সমাজে মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করে জীবনের জীবিকা নির্বাহ করে। কিন্তু মির্জা মোহন তিনি কোনো কিছুকেই তিনি তোয়াক্কা না করে তিনি পেশাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তাই তো নিজের ছোট্ট চায়ের দোকান দিয়ে তিনি এভাবেই দোকানদারি করছেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি তার সংসার পরিচালনা করছেন। তার স্ত্রী গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। মির্জা মোহনের বাড়ি টাঙ্গাইল জেলার করটিয়া উপজেলায়। সরকার থেকে প্রতিবন্ধী ভাতা পেলে সেই সামান্য ভাতা দিয়ে তার কোনো রকম তার সংসার চলে না। কোনো কিছু কুল কিনারা না পেয়ে তিনি তখন ভাবলো যে গাজীপুরের কোনাবাড়িতে একটি ফ্লাইওভারের নিচে চায়ের দোকান দেবেন। তারপর থেকে কিন্তু গত ৫ থেকে ৬ বছর ধরে কিন্তু গাজীপুরের কোনাবাড়ির নতুন বাজার এলাকায় একটি ছোট্ট চায়ের দোকান করে তার জীবিকা নির্বাহ করছে। আর সেই টাকা দিয়ে তার সন্তানকে মাদ্রাসাতে লেখাপড়া করাচ্ছে। তার স্বপ্ন তার সন্তান বড় হয়ে একজন আলেম হবে এবং তার সকল দুঃখ কষ্ট দূর করবে। একজন প্রতিবন্ধী মানুষ মনের দিক থেকে কতটুকু শক্তিশালী হতে পারে তা মির্জা মোহনকে না দেখলে কেউ বিশ্বাস করবে না। মির্জা মোহন তার জীবনের প্রতি এতটাই বিশ্বাস করেন যে তিনি তার দোকানের বেশ কয়েকটি লেখা রেখেছেন, যেখানে লেখা আছে ১ টাকার ভুল সবাই সারা জীবনে মাসুল দিতে হবে, জন্ম যখন হয়েছে সত্যি মৃত্যু একদিন হবেই। এমন বেশ কিছু স্মৃতিমধুর কথা তিনি তার দোকানে শাটারে লেখা রেখেছেন। এরকম অসম্ভব একজন মানুষ কিভাবে তার এই সম্ভবকে করেছেন আসলে সত্যি আমাদের অনেক সময় ভাবিয়ে তোলে। আমরা প্রায় সময় যখন রাস্তা দিয়ে চলাচল করি অসংখ্য এরকম প্রতিবন্ধী মানুষ দেখতে পাই যারা হয়তোবা মানুষের কাছে দুবেলা দুমুঠো চেয়ে খেয়ে থাকেন। কিন্তু মির্জা মোহন তার কথা হচ্ছে তিনি পরিশ্রমের মাধ্যমে তিনি তার সংসার পরিচালনা করবেন। কোনো ব্যক্তির কাছে তিনি কখনো কিছু চাইবেন না। কেউ যদি তাকে খুশি হয়ে কিছু দেন তবে তিনি সেটা নেবেন। দোকান করার যখন আইডিয়াটা তার মাথায় আসলো তখন কি দোকানের নাম দিবে তখন এটা নিয়েও কিন্তু অনেক ভেবেছেন তিনি। কিন্তু যেহেতু নিজে একজন শারীরিক প্রতিবন্ধী তাই তো তার দোকানের নামটিও দিয়েছেন প্রতিবন্ধী। আমরাও কিন্তু অনেক সময় অনেক দোকানের নাম দেখতে পাই নিজের মায়ের নামে, হয়তোবা সন্তানের নামে, হয়তো প্রিয় যে কোনো ব্যক্তির নামেই কিন্তু দোকানের নাম দিয়ে থাকেন। কিন্তু নিজে শারীরিক প্রতিবন্ধী হওয়ার ফলে কিন্তু তার দোকানের নামটিও দিয়েছেন তিনি প্রতিবন্ধী দোকান। এবং মির্জা মোহন একটি হুইল চেয়ার রয়েছে যেটার মাধ্যমে তিনি চলাচল করেন, ঠিক সেটার পিছনেও লেখা রয়েছে আমি একজন শারীরিক প্রতিবন্ধী একজন দোকানদার। মির্জা মোহন একটা সত্যি কিন্তু অসম্ভব একজন মেধার অধিকারী। তার নিজের মেধাকে তিনি কাজে লাগিয়ে তিনি এভাবে কিন্তু দোকানদারি করে যাচ্ছেন। আমাদের সমাজে মির্জা মোহন কিন্তু একজন আদর্শবান ব্যক্তি হিসেবে সকলের কাছে প্রতিষ্ঠিত হতে পারে। কারণ আমাদের সমাজে অসংখ্য এরকম মানুষ রয়েছে যারা হয়তোবা প্রচারের অভাবে কিন্তু মানুষের সামনে আসে না। কিন্তু এ সকল মানুষ যখন দোকানদারি করে কিন্তু আমাদের সমাজে অনেক সুস্থ মানুষ রয়েছে, মানুষের টাকা মেরে খায়, মানুষের অর্থ সম্পদ মেরে খায়। কিন্তু মির্জা মোহন তার নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে তিনি সমাজে কিন্তু নিজেকে একটি প্রতিষ্ঠিত করেছেন। এবং দোকানের একপাশে কিন্তু তিনি লেখা রেখেছেন যে তিনি একজন শারীরিক প্রতিবন্ধী এবং নিজের প্রতিবন্ধকতাকে তিনি জয় করে কিন্তু এভাবে কিন্তু হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছেন।